এখানে কয়েকটা বিষয় বলে দিই, খুব মন দিয়ে শুনবে। তোমরা আমার কথা মন দিয়ে না শুনলে তোমাদেরই মুশকিল। তারপর এখানে দেখো, এখানে যে রেটটা দিয়েছে ওরা 2021 সাল অনুযায়ী দিয়েছে। মানে এটা তোমরা যেন প্রতি মাসে উঠানামা করতে থাকে, কিছু কিছু ক্ষেত্রে এটা ফিক্সড থাকে, ঠিক আছে? কিন্তু তাই বলে 2021-এর রেট। এখানে অর্থ কমিশন পঞ্চদশ বা মানে 15 অবধি আছে, ভালো কথা। তো তারপর 16 নম্বরটা কিন্তু আর নেই, যেটা এখানে থাকা উচিত ছিল এই নতুন এডিশনে। নমস্কার সকলকে। তো এই ভিডিওতে আজকে আমরা দেখতে চলেছি রাজীব শ্রাবণের, বা ভালো করে বলতে গেলে টিম রাজীব শ্রাবণের প্রসঙ্গ ভারতের অর্থনীতি বইটার নতুন 4th রিভাইজড এডিশন নিয়ে। দুদিন আগে আমি তোমাদের জানিয়েছিলাম যে এই বইটার এই এডিশনটি এসেছে এবং এটা আমি ভিডিও করব। আমি একটু দেরি করলাম কারণ মাঝখানে আমি ক্র্যাক ডাব্লিউবিসিএসের ভিডিওটা দিলাম, তোমরা দেখেছো ইতিমধ্যেই 29 এডিশন। তো আজকে এই বইটার ভিডিও করছি। ইতিমধ্যে তোমরা কয়েকটা ঝলক পেয়েছো, যেটা পরবর্তী অংশ গিয়ে তোমাদের দেখাচ্ছে যে বইটার মধ্যে কীরকম বিষয় রয়েছে। তো এরকম সাইজ রয়েছে। এখানে কয়েকটা বিষয় বলে দিই, খুব মন দিয়ে শুনবে। তোমরা আমার কথা মন দিয়ে না শুনলে তোমাদেরই মুশকিল। প্রথম কথা বলে দিই, আগের এডিশন, আচ্ছা প্রথম থেকে বলি, 4 নম্বর এডিশন, এই বইটার প্রথম যে দুটো এডিশন সেটা কিন্তু রাজীব শ্রাবণ নিজে বের করতেন এবং সেটা এই যে একলব্য প্রকাশনী থেকে বের হতো। আর ভালো করে বোঝানোর জন্য আমি এটা খুলে দেখাই, কেন এই কথাগুলো বলছি বুঝতে পারবে এখনই। এই যে জানুয়ারি 2022, 15 মার্চ 2022, ঠিক আছে? তারপর এখানে তৃতীয় পরিমার্জিত সংস্করণ দেখতে পাই। তো এই প্রথম দুটো যেটা ছিল রাজীব শ্রাবণের টিম থেকে বের করা হতো একলব্য প্রকাশনী থেকে। যৌথ সংস্করণ শুরু হয়েছে, আবারও দেখো এখানে আবার প্রথম দ্বিতীয় লেখা। টেকনিক্যালি এটা তৃতীয় আর এটা চতুর্থ। সেপ্টেম্বর 2023-এ তৃতীয়টা এসেছিলো, যেটা আমি ভিডিও করেছিলাম, এই চ্যানেলে করিনি। এবং যৌথ পরিমার্জিত সংস্করণ মে 2024, যেটা তোমরা এই ভিডিওটা দেখতে পাচ্ছ। প্রথম যে দুটো সংস্করণ বা দুটো এডিশন যাই বলো না কেন, সেখানে কিন্তু বইটা একরকম ছিল। এই 3 নম্বর এডিশন থেকে, অর্থাৎ সেপ্টেম্বর 2023 থেকে, এবং এটাকে কেন্দ্র করে এখন যেটা নতুন এডিশন এটাকে ইনক্লুডেড, বইটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। অনেক কিছু অ্যাড হয়েছে। আগে অনেক চার্ট বা গ্রাফ থাকতো না, সেগুলো হয়েছে। এমনকি আমি নিতিন সিংহানিয়া স্যারের যে বাংলা ভার্সনের ইন্ডিয়ান ইকোনমি বইটি জাস্ট গত বছর থেকে চালু হয়েছে, ফার্স্ট এডিশন, সেটা যখন ভিডিও করেছিলাম সেখানেও আমি বলেছিলাম যে তার থেকেও কিন্তু রাজীব শ্রাবণের এখন যে বইটা, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ, তখন থার্ড এডিশন নিয়ে বলছিলাম, বেশি ভালো লাগছে। তো বাংলা ভার্সনের দিক থেকে এটা প্রযোজ্য। এখানে উল্লেখ করে রাখি, ইংরেজি ভার্সনে কিন্তু এখনও নিতিন সিংহানিয়া স্যারের ইন্ডিয়ান ইকোনমি যেটা, সেটাই আমার কাছে ফার্স্ট প্রেফারেন্স। ইতিমধ্যেই নতুন এডিশন 2024-এ চলে এসেছে, তোমরা দেখেও থাকবে অনেক জায়গায়। আমি ভিডিও করিনি, আমি ভিডিও করবো আগামী সময়, আমার কাছে আছে ইতিমধ্যে, আমি ভিডিও করব। তো তোমরা যদি কেউ অর্থনীতির জন্য বাংলা ভার্সনে টেক্সট বই কিনতে চাও, তাহলে কিন্তু রাজীব শ্রাবণের এই বইটা যদি না কেনা থাকে আগের কোনো এডিশন, এই বইটা কিনতে পারো। আর যাদের কাছে 1 নম্বর বা 2 নম্বর এডিশন আছে, তারাও চাইলে কিন্তু এই এডিশনটা নিতে পারো। কিন্তু যাদের কাছে 3 নম্বর এডিশনটা আছে, তারা কোনোভাবেই এই এডিশনটা নেবে না। সেটাও কেন আমি বলছি একটু পরে বুঝতে পারবে। তবে এখানে কথাগুলো কমপ্লিট করে নিই। কিন্তু যারা নতুন প্রিপারেশন শুরু করছো তাদেরকে আমি বলবো, প্রথমেই খুব প্রয়োজন না মনে করলে এরকম একটা ইকোনমির মোটা বই, এরকম বলে কেন, মানে বাংলা হোক ইংরেজি ভার্সন হোক, নেওয়ার দরকার নেই শুরুতে, পরে গিয়ে নেবে। প্রথমে তুমি কি করবে, আমি একাধিক ভিডিওতে এর আগেও বলেছি, এবং এটা অর্থনীতি বলে নয়, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে কম বেশি প্রযোজ্য। তুমি জিকে বই থেকে পড়বে। জিকে বই হতে পারে, বা তুমি যদি জেনারেল স্টাডিজের কোনো বই কেনো, সেখান থেকে ভালো করে অর্থনীতি বিষয়গুলো মোটামুটি একটা ধারণা করে নেবে। কিছু বিষয় থাকবে যেগুলো তুমি হয়তো বুঝতে নাও পারতে পারো, বাট ঠিক আছে, তাতে ঘাবড়ানোর কিছু নেই। কারণ তুমিও জানো যে পরবর্তীকালে তুমি ডিটেলে টেক্সট বই থেকে সেগুলো পড়বে। তো প্রথমে তোমার ভালো হবে, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হতে পারে, আমি এখানে অর্থনীতি নিয়েই বলছি, কোনো জিকে বই থেকে, সেটা বাংলা ভার্সন হোক বা ইংরেজি ভার্সন হোক, তোমার প্রেফারেন্স অনুযায়ী তুমি যে ভার্সনে পড়তে চাও সেখান থেকে বুঝে নেবে, ঠিক আছে? বা পড়ে নেবে, তাতে অনেকটা বিষয় পড়া হয়ে গিয়ে থাকবে। কারণ তুমি বুঝতেই পারছো এই বইটা শেষ করতে সময় লাগবে, তো ওখান থেকে তাড়াতাড়ি পড়ে নেওয়াটা ভালো। তারপর তুমি ভালো করে পড়ো টেক্সট বই থেকে, এবং তখন বাংলা ভার্সনের জন্য তুমি এই বইটা দেখতে পারো। এবং সেক্ষেত্রে কখন দেখতে পারো কখন দেখতে পারো না ইতিমধ্যে বলে দিয়েছি। এবার দাম প্রসঙ্গে বলে দিয়ে আমি বাকি অংশগুলোতে আসছি, না দামটা বলা হবে না। দামটা তোমাদেরকে একবার এখানে দেখিয়ে দিই। এই যে এখানেও আছে 690, 690 দাম রয়েছে। গতবারের থার্ড এডিশনের ক্ষেত্রেও যদি আমি ভুল না হই 690 দাম ছিল, পিছনেও রয়েছে, ঠিক আছে? তো এই বইটার পারচেস লিঙ্ক, অর্থাৎ 4th এডিশনেরই পারচেস লিঙ্ক যদি আমি পাই, আমি দিয়ে রাখবো।
আর তারদা দোকান থেকে নিয়ে এসেছি, ন্যাশনাল বুক সেন্টার স্টল নম্বর 51, সেখানে এই বইটা পড়ছে 380। তোমরা চাইলে এখানে দেখতে পারো, যদি মনে করো এর থেকে কমে কোথাও পাচ্ছ সেখানেও দেখতে পারো, তোমাদের পছন্দের যে কোনো জায়গা থেকে। ভিডিও করতে গিয়ে বলতে ভুলে গেছি যে তোমরা যারা এখনও এই চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। আর যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করোনি, দেখো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করতে পারো। এবার কন্টেন্টে আসবো। কন্টেন্টে যাওয়ার আগে যাদের কাছে 3rd এডিশন আছে তাদের জন্য আরও করে উল্লেখ করে দিই, এই এডিশনে যদি চেঞ্জ তোমরা জানতে চাও, ঠিক আছে, 4th এডিশন বা নতুন যারা কিনছো তাদের ক্ষেত্রে ব্যাটারটা অত করছে না, বাট যাদের কাছে 3rd এডিশনে তাদের জন্য বলছি, চেঞ্জ যদি জানতে চাও, বেসিক্যালি চেঞ্জ এই যে দেখতেই পাচ্ছ লেখা আছে কেন্দ্রীয় বাজেট 24-25, কভারটা চেঞ্জ করেছে, আগেবার একটা ব্লু কালার বা গ্রিনিশ কালারের মতো খানিকটা ছিল, বাট অ্যাকচুয়ালি চেঞ্জ যদি বলা যায় তাহলে কেন্দ্রীয় বাজেটটাই মেনলি চেঞ্জ হয়েছে। আর খানিকটা তোমাদের এখানে দেখিয়ে দিই, আমি কন্টেন্ট ভালো করে দেখাবো, তবে এখানে উল্লেখ করছি যে অর্থনৈতিক সমীক্ষা এটা খানিকটা হলেও হয়ে থাকতে পারে, আই এম নট শিওর, বাট কেন্দ্রীয় বাজেট অবশ্যই এখানে অ্যাড হয়েছে। বাকি আমার যা মনে হয়, আমি কিন্তু কোনো রিভিউ করছি না এখনই, বাট আমি যা বুঝলাম কোনো চেঞ্জ কিন্তু হয়নি। আর ভিডিওর শুরুতে ইতিমধ্যে তোমরা তার ঝলক পেয়েছো, পরবর্তী অংশ তোমরা দেখতে পাবে। তাই যে কারণে আমি একটু জোর দিয়েই বললাম, যদি কারো কাছে 3rd এডিশন থাকে তাহলে কিন্তু আমার মনে হয় না 4th এডিশন আবার নেওয়ার কোনো প্রয়োজন রয়েছে, ঠিক আছে। এবার আমরা কন্টেন্ট ভালো করে দেখব সবার জন্যই, যারা আগে কখনো এই বইটা দেখোনি। অনেকে এই বইটার সঙ্গে যুক্ত রয়েছেন, আমি জাস্ট ওপর দেখিয়ে নিচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে দেখতে পারো। আর ইতিমধ্যে কিন্তু আমি উল্লেখ করেছি যে বাংলা ভার্সানে অর্থনীতির বই হিসাবে, টেক্সট বই হিসাবে এটাই আমার বেশি ভালো লাগে। যদি আমি গতবারের নিতিন সিংহানিয়া স্যারের বেঙ্গলি ভার্সানের সঙ্গে তুলনা করে দেখি, এইবারেরটা কিন্তু এখনও আসেনি, মানে বেঙ্গলি ভার্সানের কথা বলছি নিতিন সিংহানিয়া, তো ওটা আসলে দেখি ওটা কেমন আবার করছে। নিতিন সিংহানিয়া স্যারের বইগুলোর ক্ষেত্রে দেখি যে চেঞ্জ ওরা করে, মানে ইংরেজি ভার্সানের ক্ষেত্রে তাই দেখে এসে চেঞ্জ করে, তো এটা কিন্তু আরেকটু চেঞ্জ হতে পারতো, আরেকটু আপডেট হতে পারতো। সেটা যদিও বাজেটটা ওরা আপডেট করেছে, বাট সেটার জন্য খুব একটা রিভাইজড বলা যায় না, হয়তো সেই জন্যই 4th রিভাইজড বলছে, বাট টেকনিক্যালি আরও আপডেট হওয়ার জায়গা ছিল। বিশেষ করে তোমরা জানো ইকোনমি কিন্তু একটা ডাইনামিক সাবজেক্টের মধ্যে অনেকটাই পড়ে, মানে ইকোনমির ক্ষেত্রে একটা বছরে কত রকম চেঞ্জ আসে, কত তোমার রেশিও যেগুলো চেঞ্জ হয়, বাজেটের ক্ষেত্রে ইটসেলফ কত রকমের গভর্নমেন্ট চেঞ্জ করে, কোনোবার একটু কঠিন বাজেট করে, কোনো হালকা বাজেট করে, একাধিক ক্ষেত্রে স্ল্যাবগুলো ওঠানামা করে, এগুলো তোমরা জানোই কম বেশি থাকে। এছাড়া কোন ব্যাংকের ক্ষেত্রে কোন বিষয়গুলো অ্যাড হচ্ছে, বেরোচ্ছে, কোনো স্কিম আসছে, এইগুলোকেই হচ্ছে কিন্তু ইকোনমির ক্ষেত্রে অনেক রকম আসে। বেকারত্ব কীরকম চলছে, ঠিক আছে, বা জিডিপি কীরকম চলছে, তো এইগুলো আমার মনে হলো খুব একটা কিছু কিন্তু চেঞ্জ বা আপডেট করা হয়নি। বেশ, সূচিপত্রের প্রথমে আছে অর্থনীতি গড়ার কথা, জাতীয় আয়, অর্থনৈতিক প্রসার ও অর্থনৈতিক উন্নয়ন। তা আমি আর পড়বো না, আমি জাস্ট তোমাদের পরপর দেখাচ্ছি, তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে বা পজ করে পড়তে পারো, ঠিক আছে। চ্যাপ্টার অনেক আছে এবং খুব ভালোভাবে দেওয়া রয়েছে। আর যদি এই পেজে আসি, তারা এখানেও দেখতে পাচ্ছি ভারতের পরিকাঠামো, লেনদেন, ব্যালেন্সের হিসাব, এরকম টোটাল 30টা চ্যাপ্টার। আমি যেমনটা বললাম যে কেন্দ্রীয় বাজেট 24-25 অবশ্যই পুরোপুরিভাবে আপডেট বা অ্যাড হয়েছে। আর অর্থনৈতিক সমীক্ষাটা হয়ে থাকতে পারে, আই এম নট শিওর, যেটা আমি ইতিমধ্যে বললাম। এবার অর্থনীতি গড়ার কথা, তাই একদম ফার্স্ট ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স চ্যাপ্টারটা তোমায় একবার দেখাচ্ছি। তোমাদের কাছে যদি 3rd এডিশন থেকে থাকে তোমরা এখানেও ট্যালি করে দেখতে পাবে যে কোনো চেঞ্জ কিন্তু হয়নি। তোমাদের কাছে ওই বইতে যা আছে এখানেও কিন্তু তাই রয়েছে, এবং এটা কিন্তু শুধুমাত্র এই চ্যাপ্টারের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সমস্ত চ্যাপ্টারের ক্ষেত্রেই প্রযোজ্য। যে কারণে আমি জাস্ট এখানে একটু থামিয়ে দিই, টোটাল পেজ কাউন্ট যদি দেখো, মানে যদিও লাস্ট চ্যাপ্টারটা অ্যাড হয়েছে, মানে আপডেট হয়েছে, অলমোস্ট সিমিলার, মানে 777 ধরেই চলো, তোমাদের আগের বইটা 3rd এডিশনে দেখবে প্রায় এরকমই কিন্তু পেজ আছে। বেশ, তো পেজ কোয়ালিটি ভালো, বেশ গোছানো, প্রিন্টিং ভালো, এবং উপস্থাপনা যেটাকে বলে প্রেজেন্টেশন আমার কিন্তু বেশ ভালো লেগেছে। 3rd এডিশন থেকেই কিন্তু ব্যাপারটা চেঞ্জ হয়েছে, 1st অ্যান্ড 2nd এডিশনে কিন্তু এতটা ছিল না, ঠিক আছে, মানে বেশ সুন্দর করে বিষয়গুলোকে করেছে। এইগুলো কিন্তু আবারও বলছি 3rd এডিশনের সাথে সিমিলার, কোনো চেঞ্জ নেই, বাট নতুন করে যদি কেউ কিনতে চাও অবশ্যই বাংলা ভার্সানে এটা দেখতে পারো।
মিশ্র অর্থনীতি, মিক্সড ইকোনমি দেখতে পাচ্ছি। এটা বেসিক ইন্ট্রোডাকশন চলছে আর কি ইকোনমির ওপর, যেটা খুব ভালো ব্যাপার। এবং এখান থেকে দেখতে পাচ্ছ এরকম যে গ্রাফগুলো খুব ভালো লাগে। এগুলো দুদিন আগে আমাকে একজন বলছে, দাদা আমার কাছে এটার ফার্স্ট এডিশন আছে, এরকম গ্রাফ নেই। সাথে তাকে আমি কমেন্টও জানিয়েছিলাম যে তুমি থার্ড এডিশন থেকে লক্ষ্য করবে গ্রাফ শুরু হয়ে গেছে এখন, তো ভালো ব্যাপার। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে কিন্তু এই ব্যাপারটা আছে, এক নজরে অর্থনীতি করার কথা, মানে একটা কি বলবো অনলাইনের আকারে বা একটা কি বলবো জিস্ট আকারেও বলতে পারো, কিন্তু রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে। এবং প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ কিছু এমসিকিউ আছে। এটাও কিন্তু খুব ভালো একটা বিষয়, অনেকটা ছায়া প্রকাশনীর বইটার মতো। বাট ছায়া প্রকাশ ভালো কথা, ছায়া প্রকাশনীরও কিন্তু অর্থনীতি বাংলা বই আছে, আমি এর আগে ভিডিও করেছি, তার থেকেও কিন্তু এই বইটা বেটার মনে হয়েছে আমার। শুধু একটাই খামতি, এবং সেটা বড় খামতি, যেটা রিভাইজড সেই অর্থে নয়, জাস্ট একটা আমি বাজেটটা দিয়ে দিলেই হলো না, বাজেটের বিষয়গুলো প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যেও ঢোকাতে হবে। যে তেনজিং সেঙ্গেনে স্যারের ইংরেজি বইতে আমি দেখি তারা করে কিন্তু। তো পরবর্তী চ্যাপ্টার দেখতে পাচ্ছি জাতীয় আয়, ঠিক আছে। বিভিন্ন যে তথ্যগুলো পাবে তোমরা আয়ের ক্ষেত্রে, মানে স্ট্যাটিক পার্টটা তো ঠিকই আছে, সেই নিয়ে কোনো কমপ্লেন নেই। বা যেটা ডায়নামিক পার্ট, যেটা চেঞ্জ হয় বা যেটা অ্যাকচুয়ালি আপডেট হয়, সেটা কিন্তু একই রয়ে গেছে। যেমন এইগুলো আগের ইনফরমেশনই রয়েছে, তাও এগুলো মানা যায়। আমি এগুলো নিয়ে অতটাও বলছি না, কিন্তু ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে, রেটের ক্ষেত্রে, অর্থ কমিশন আমি দেখাবো একটু পরে, সেগুলো দেখলাম এখনও 15ই চলছে। কি করে হয়? 16 শুরু হয়ে গেছে ইতিমধ্যে। নতুন চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া তিনি চলে এসেছেন, তারপরও কেন পুরনো ইনফরমেশন থাকবে একটা নতুন রিভাইজ এডিশনে, সেটা আমার কাছে একটা বড় প্রশ্ন। বাট এই যে প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ, এটা বেশ ভালো নিঃসন্দেহে। একই রকম আবারও এক নজরে জাতীয় আয়, মানে এই চ্যাপ্টারের কিছু অনলাইনার। তো এটা খুব ভালো বিষয় যে ডাব্লিউবিসিএসের বিভিন্ন প্রশ্ন, এম মানে মেন্স আর পি মানে প্রিলিমস, সেগুলো উল্লেখ করা আছে। প্রশ্নের ক্ষেত্রে দেখেছি এর আগে যে বাংলা ইংরেজি প্রশ্ন মিশিয়ে রয়েছে, এবং একই রকমভাবে আরও আনসার কি। বা ডাব্লিউবিসিএস ছাড়া অন্য কোনো প্রশ্ন বলতে এই যে বিহার পাবলিক সার্ভিস কমিশন দেখতে পাচ্ছি এখানে, ঠিক আছে, এটা হিমাচল প্রদেশ হচ্ছে। এসএসসি দেখতে পাচ্ছি সিজিএল, কত সাল? 15 সাল, তো ঠিকই আছে। তার মানে এই ধরনের প্রশ্নগুলো যেটা থার্ড এডিশনেও ছিল, সেগুলো এখানেও রয়েছে, এবং ভালো ব্যাপার। বেশ, প্রেজেন্টেশন ভালো, পড়তে ভালো লাগবে। এবার আমরা ব্যাংকিং চ্যাপ্টারে চলে যাই। তো ভারতের ব্যাংক ব্যবস্থা, ঠিক আছে, ইকোনমির মধ্যে সমস্ত চ্যাপ্টারই কম বেশি ইম্পর্ট্যান্ট। তার মধ্যে বাজেট বা আয়, রাজস্বের আয়, ঠিক আছে, রেভিনিউ কালেকশন, এক্সপেন্ডিচার, এবং ব্যাংকিং মোস্ট ইম্পর্ট্যান্ট। যে রিজার্ভ ব্যাংক দেখতে পাচ্ছি এখানে, বেশ সুন্দরভাবে এগুলো দেওয়া রয়েছে, দেখতে পারো। যারা গভর্নর ছিলেন এখন অবধির লেটেস্ট শশীকান্ত দাস, তিনিই রয়েছেন, তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বন্ধন ব্যাংক বেশ ভালোভাবে দেওয়া রয়েছে, এবং এই চ্যাপ্টারটা যে কোনো ইকোনমির বইতেই তোমরা দেখবে একটু বড় হয়, অনেকগুলো বিষয় থাকে, এবং এখানেও তার ব্যতিক্রম হয়নি। বেশ ভালোভাবে সব রেটের এগুলো বিশেষ করে সব দেওয়া রয়েছে, রেপো রেট। তারপর এখানে দেখো, এখানে যে রেটটা দিয়েছে ওরা 2021 সাল অনুযায়ী দিয়েছে, মানে এটা তোমরা যেন প্রতি মাসে উঠানামা করতে থাকে, কিছু কিছু ক্ষেত্রে এটা ফিক্সড থাকে, ঠিক আছে। কিন্তু তাই বলে 2021-এর রেট এখন 2024 চলছে, এবং এটা এই বছরের 4th রিভাইজ এডিশনে, এটা একদমই মেনে নেওয়া যায় না। তো যাই হোক, মোটামুটি তোমরা একটা আইডিয়া পেয়েছো, এবং এটা অনেকটাই বড় একটা চ্যাপ্টার। বিভিন্ন যেগুলো তোমার সরকারি ক্ষেত্রে ব্যাংকগুলোর ছকের সাহায্যে দেওয়া হলো, বেশ স্টেট ব্যাংক এরকম সব রয়েছে, সমবায় ব্যাংক, নাবার্ড, মুদ্রা ব্যাংক, অনেকটাই। আরও একটা চ্যাপ্টার এখানে দেখছি,
আরও একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, রাষ্ট্রীয় আয় ব্যয়, পাবলিক ফাইন্যান্স। ঠিক আছে, কিছু কিছু বইতে পাবলিক ফাইন্যান্সের মধ্যেই বাজেটের যে চ্যাপ্টারটা সেটা ইনক্লুড করা থাকে, অনেক বইতে সেটা আলাদা করে দেওয়া থাকে। তো বেশ ভালোভাবে দেওয়া রয়েছে। গভর্নমেন্টের যে রিসিপ্টগুলো সেগুলো এখানে রয়েছে, ফিসক্যাল পলিসি, করের শ্রেণীবিভাগ, ডিরেক্ট ট্যাক্স, ইনডিরেক্ট ট্যাক্সের মধ্যে পার্থক্য বা তুলনা। ঠিক আছে, এখানে একটা বিষয় আমি একটু স্কিপ করে যাচ্ছি। এখানে একটা বিষয় তোমাদের দেখায়, যেটা আমি ইতিমধ্যে উল্লেখ করলাম, যেমন অর্থ কমিশন। এখানে অর্থ কমিশন পঞ্চদশ বা 15 অবধি আছে, ভালো কথা। তো তারপর 16 নম্বরটা কিন্তু আর নেই, যেটা এখানে থাকা উচিত ছিল এই নতুন এডিশনে। তো এগুলো থেকে বোঝা যায় যে না, আপডেট কিন্তু যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি। বাকি তো প্রিভিয়াস ইয়ার্স ঠিকই আছে, ডাব্লিউবিসিএসের প্রশ্ন, প্রিলিমস মেন্সের কিছু আছে, এবং তাছাড়া ইউপিএসসি 2011 এরকম বেশ কিছু অন্য পরীক্ষাও দেখা যাচ্ছে। এবং তারপর আনসারটা, যে বাজেট, আলাদা করে একটা বাজেট চ্যাপ্টার রয়েছে, ভালো। আর বাজেট নিয়ে যখন কথা হচ্ছে, শেষে যেটা অ্যাকচুয়ালি অ্যাড হয়েছে এই বইতে, বাজেট চ্যাপ্টারটা, সেটা জাস্ট একটু দেখিয়ে দিই। তোমরা জানো এবার অন্তর্বর্তীকালীন বাজেট হয়েছিল, তো ঠিকই লিখেছে 24-25 এটা হিসেবে রয়েছে। এবং জাস্ট কিছু পেজ নিয়ে এটা এরকমভাবে রয়েছে, ভালো, দেখতে ভালো লাগছে, কোনো সমস্যা নেই। তো আশা করি এই ভিডিও থেকে তোমরা ধারণা পেলে, তোমরা যারা নতুন এই বইটা কিনতে চলেছো তারাও যেমন একটা ধারণা পেতে পারলে, এবং তাদের কাছে আগে থেকে এর কোনো এডিশন আছে, সে যে এডিশনে থাকুক না কেন, তারাও কিন্তু একটা ধারণা অবশ্যই পেয়েছো। আর বলার উল্লেখ রাখে না, কিছু প্র্যাকটিস সেটার ছিল বইটার মধ্যে, এবং তোমরা কন্টেন্টও দেখেছো, সেগুলো দেখাচ্ছি না এখন আর। তো ঠিক আছে, চলো তাহলে।